সর্বোপরি কথা হলো যে এটা আলেম ওলামারা আলেম ওলামা জুয়ারপন্থী যারা, ঠিক আছে, তারা হলো এটা কি জোর, মানে তারা জোর করছে কিছুদিন আগে, তারপরে ইজতেমা হবে, ঠিক আছে। তো তাদেরকে এই মাঠে ঢুকতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। কারণ তারা এরকমভাবে প্রতিটা ক্ষেত্রেই তারা এরকমভাবে জোর জবরদস্তি করতে চায়, ঠিক আছে। তো এই জন্য আমরা কালকে মানে আমরা 2-3 দিন আগের থেকেই মাঠে এরকমভাবে ছিলাম, মানে সদা সর্বদা ছিলাম দায়িত্বে, মাঠের খেদমতে ছিলাম, ঠিক আছে। তো মাঠের খেদমতে ছিলাম, তো এরকমভাবে কালকে রাতে এরকম উজু করতে উঠছে, রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় ছিলাম, তো সাথীরা এইভাবে ডাক দিয়ে উঠাইছে, উঠানোর পরে এরকমভাবে তারা আতর্কিতভাবে হামলা শুরু করছে। যেরকমভাবে কামারপাড়ার থেকে কিছু লোক আসছে, এরকমভাবে আবদুল্লাপুর থেকে শত শত বাস, শত শত ট্রাক ভরে লোক আসছে, সন্ত্রাস বাহিনী আছে, হিংস্র বাহিনী আছে, তারাই না এরকমভাবে মানুষকে, মানে আমরা তো অল্প আমরা পুরা সমস্ত ইজতেমার মাঠে আমরা ছিলাম হলো প্রায় 1 থেকে হাজারানি লোকের মতো ছিলাম। আমাদের কোনো আমরা হাজারানি লোক হবে না, খুব কম ছিলাম আমরা। আমরা এরকমভাবে ইজতেমার মাঠে দেখাশোনার জন্য, খিদমতের জন্য আমরা আসছি। ইজতেমার মাঠে বাঁশ খুঁটি এরকম মালসা বানা এগুলা। যে আমার বাসা এখানে টঙ্গী স্টেশন রোড, আমি এখানে থাকি। তো গতকালকে আপনার যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে আসলে আমি ছিলাম না, আমি অবশ্যই এখানে আমাদের সাথী ভাইরা ছিল পাহাড়া জামাতে। তো সারাদিনে ভালো গেছে, সন্ধ্যার সময় ভালো গেছে, কিন্তু বড় সময় আপনার দেখা গেল অনেক সাথীরা এসে এরকম আপনার মানে ওইখান দিয়ে ওই যে আপনার টিএসি গেটটা আছে না, ওইখান দিয়ে আপনার ওরা ভেঙে ভিতরে ঢুকছে এবং কি আপনার অনেক সাথীদেরকে আহত করে ভিতরে ঢুকছে, এই আর কি। তো এখানে আসলে গতকাল থেকে আসলে সব ঠিকঠাকই ছিল, আল্লাহর রহমতে কোনো প্রবলেম ছিল না। তো ওরকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু আজকে যা হয়েছে এগুলো আমাদের অনেক সাথী ভাইরা আপনার হয়েছে যে সাত সাহেবের লোকেরা ওনারা কী করছে, এখান থেকে যে আপনার গেটটা আছে না টিএসি গেট, আপনার 4টার দিকে ওই টিএসি গেটটা ভেঙে ওরা ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢুকার পরে আমাদের অনেক ভাইদেরকে আহত করছে এবং কি অনেক ভাই নিহত হয়েছে, শহীদ হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তো ওনাদেরকে আপনার করা হয়েছে, আপনার কাকরাইল মসজিদে নেওয়া হয়েছে। তো এখানে আসলে সব ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম ছিল না আপনার। সেই বিষয়টা নিয়ে আসলে এটা আপনার আলেম ওলামাদের নেতৃত্বে এটা মানে আইনগতভাবে আপনার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হলো যায় আপনার মাওলানা আপনার এই স্যার সাহেবের ওনারা আপনার চলে যাবে এখন। তো ওনারা চলে যেতেছে এখন, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আবার পরে আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এই আর কি।